আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা একটা বিগেস্ট প্রজেক্ট নিয়ে কথা বলবো। প্রজেক্টটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানাইছিলাম, আপনারা জানেন। তো অলরেডি হয়তো বুঝে গেছেন যে কোনটার কথা বলতেছি। হ্যাঁ, সোমনিয়ার কথা বলতেছি। তো সোমনিয়া নিয়ে কিন্তু আমরা একটা ভিডিও ইতিপূর্বে দিয়েছিলাম। তো অনেকেই জয়েন করছেন, আবার অনেকেই বুঝতেছেন না, কারণ আমরা ওইটা নিয়ে দিয়েছিলাম হচ্ছে ডেভনেট। তো যারা ডেভনেটে জয়েন করছেন তারা কিন্তু অটোমেটিকলি এখানে আর কি টেস্টনেটে মুভ করছেন, কারণ ওইখান থেকে তারা টেস্টনেটে মুভ করছেন। তো এখন আপনারা এই টেস্টনেট ধাপে কীভাবে জয়েন করবেন, আমি কিন্তু এর ভিতরে অনেক ভিডিও মানে ভয়েস বা অনেক টাস্ক কিন্তু আমি রিমাইন্ড করছিলাম। তো অনেকেই নাকি জয়েন করতে পারতেছেন না। তো এই প্রজেক্টটা নিয়ে কেন আমি দ্বিতীয়বার ভিডিও দিচ্ছি, এটা হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাই কেন এটা নিয়ে দ্বিতীয়বার ভিডিও দিচ্ছেন, কী এমন প্রজেক্ট? তো এটা কিন্তু ভাই নেক্সট শুয়ের থেকেও বড় প্রজেক্ট। কেন শুয়ের থেকে বড় প্রজেক্ট, আজকের ভিডিওতে আমি সেটা ডেসক্রাইব করব। আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝবেন যে আসলে এই প্রজেক্টটা শুয়ের থেকে বড়। তো শুরুতে আমি বলে নিচ্ছি, বর্তমানে কিন্তু অনলাইন জগতে বা ক্রিপ্টো মার্কেটে আমরা যে ট্রানজ্যাকশনগুলো করি এর ভিতরে সবচেয়ে দ্রুত গতিতে ট্রানজ্যাকশন করে সুই, অর্থাৎ ঘন্টায় প্রায় 2.5 লক্ষ পার সেকেন্ডে, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2.5 লক্ষ ট্রানজ্যাকশন কমপ্লিট করে আপনার হচ্ছে সুই। আর এইটা যেটা আসতেছে সোমনিয়া, এটা কিন্তু হচ্ছে লেয়ার 1 ব্লকচেনের একটা প্রজেক্ট। এটা প্রতি সেকেন্ডে 4 লক্ষ বার ট্রানজ্যাকশন করে। তো বুঝেন কিন্তু অনলাইন ক্রিপ্টোতে এটাই হচ্ছে টপ ভ্যালুয়েবল একটা প্রজেক্ট আসতেছে, যেটা প্রতি সেকেন্ডে 4 লক্ষ বার ট্রানজ্যাকশন করে। অর্থাৎ আপনি ট্রানজ্যাকশন দিলেই কমপ্লিট হয়ে যাবে, এবং 277 মিলিয়ন ফান্ড এদের আছে। তো এটা কিন্তু হচ্ছে লেয়ার 1 ব্লকচেন, আর এইসব প্রজেক্টেই খুব ভালো পরিমাণ আর্নিং হয়। তো আপনারা এটা স্কিপ করবেন না, সুন্দরভাবে দেখে ভিডিওটা দেখে আপনারা জয়েন করেন, কারণ আপনি যদি এইটা মিস দেন তাহলে কিন্তু পস্তাবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, কীভাবে জয়েন করবেন আমি সেটা দেখাবো। তো এটা দেখার জন্য আপনার জাস্ট এখানে জয়েন লিঙ্ক নামে একটা অপশন আছে, দেখেন এই যে এখানে ক্লিক করলে আপনাকে এই জায়গায় নিয়ে আসবে। তো এখানে দেখেন আমি স্টেপ বাই স্টেপ সাজায় রাখছিলাম, কারণ যখন ডেভনেটটা দেখেছি এইটাই ভাই ডেভনেট, এটাই টেস্টনেট। হ্যাঁ, দেখেন এখানে জয়েন লিঙ্ক দেওয়া আছে, আপনার প্রোফাইল কীভাবে সেট আপ করবেন সেটা দেওয়া আছে, ফসেট দেওয়া আছে, তারপর এক্সপ্লোর দেওয়া আছে। তো আপনি এখান থেকে কি ফসেট নেবেন, ফসেটের লিঙ্ক থেকে। তো আমি জাস্ট আপনাদের জয়েন করে দেখাবো এখান থেকে কীভাবে জয়েন করবেন। তো এখানে জয়েন অপশনের যে লিঙ্কটা আছে এটা কপি করে আপনি আপনার ব্রাউজারে চলে যাবেন। তো আমি আমার লিঙ্কটা কপি করে আমার ব্রাউজারে চলে যাচ্ছি। তো আমি এখন আপনাদেরকে কম্পিউটার স্ক্রিন দিয়ে দেখাবো। সো লিঙ্ক আপনি কপি করবেন, করার পরে আপনার প্রথম ধাপ হচ্ছে আপনাকে টেস্টনেট ফেজটা অন করতে হবে। তো আমি পিসিতে চলে আসলাম, আসার পরে আমরা লিঙ্কটা ওপেন করব, করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো আমি এইটাকে আপনাদের জুম করে দেখাচ্ছি, যেহেতু এটা পিসি। তো দেখেন এইখানে আপনাকে প্রথমে কানেক্ট ওয়ালেটে ক্লিক করতে হবে। তো অবশ্যই এখানে টেস্টনেট দেখবেন উপরে, এইখানে টেস্টনেটটা সিলেক্ট রেখে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আপনি কানেক্ট ওয়ালেটে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম আসবে। তো আপনি এখান থেকে মেটামাস্ক, কেপলার অথবা র্যাবি ওয়ালেট, তো আমার র্যাবি ওয়ালেটটা ভালো কাজ করে, খুব স্মুথলি রান করে, আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, কারণ মেটামাস্ক বর্তমানে খুবই ঝামেলা করে। তো র্যাবি ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। ওয়ালেট কানেক্ট করা হয়ে গেলে দেখবেন যে আপনাকে একটা আরপিসি অ্যাড করতে বলবো অটোমেটিকলি। তো আপনারা অবশ্যই এসটিডির যে আরপিসিটা আছে এইটা অ্যাড করবেন, কারণ এইটা লাগবে আপনাকে। তো এসটিডির আরপিসিটা আপনি যখন ওয়ালেট কানেক্ট করতে পারবেন, র্যাবি ওয়ালেট কানেক্ট করবেন, তখন কিন্তু অটোমেটিকলি আপনাকে আরপিসিটা অ্যাড করতে বলবে। তো আপনি অ্যাডে ক্লিক করে দিবেন। তো অ্যাডে ক্লিক করলে দেখবেন যে আপনার এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। এই যে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ কি, যেহেতু আমরা টেস্টনেটে কাজ করব, তো এখানে দেখেন টেস্টনেট অপশন আছে একটা, এই যে টেস্টনেট, এই টেস্টনেট অপশনে আপনি সিম্পল ক্লিক করে দিবেন। তো টেস্টনেটে যখন ক্লিক করবেন আপনার সামনে এরকম অপশন আসবে, এখানে আবারও আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে। তো আমি যদি দেখাই, এইখানে দেখেন আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে, যেহেতু আমরা টেস্টনেটে কাজ করব। এখানে এই যে কানেক্ট ওয়ালেট, সেম ওয়ালেটটা কানেক্ট করবেন, একটু আগে যে ওয়ালেটটা কানেক্ট করলেন ওইটা কানেক্ট করে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আপনি স্ক্রল ডাউন করে যখন নিচে আসবেন তখন আপনার সামনে দেখবেন এরকম অনেকগুলো অপশন শো করবে। প্রথমে আসছে আপনাকে আরপিসি অ্যাড করা, টেস্টনেটের আরপিসি অ্যাড করা। তো সো আমরা শুরুতেই করছি, ওটা আর করতে হবে না, এটা বাদ। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে ফসেট নিতে হবে, অর্থাৎ আমাদেরকে এসটিডি ফসেট লাগবে, না হলে আমরা এখানে কাজটা করতে পারবো না। তো দেখেন এখানে মেইনলি কাজগুলো কী কী আমি যদি দেখাই, আপনাকে ফসেট নিতে হবে। তারপর আপনি আপনার যে ফসেট নিয়েছেন এসটিডি, ওইটা আপনার ফ্রেন্ডকে পাঠাইতে হবে প্রতিদিন 0.00401 বা একটু একদম কম পরিমাণে আপনি পাঠাবেন। তারপর আমাদের সোয়াপ করতে হবে, প্রতিদিন একটা করে হলেও হবে। এই দুইটা করার দরকার নেই, আপনি জাস্ট এই যে কুইস্ট যেগুলো আছে এগুলো কমপ্লিট করবেন। তো এখানে মেইনলি হচ্ছে কুইস্ট, যে যত বেশি কুইস্ট কমপ্লিট করবে তার তত বেশি র্যাঙ্ক বাড়বে, লেভেল বাড়বে, এবং সে তত বেশি পেমেন্ট পাবে। সো এই প্রজেক্টগুলো কিন্তু ভাই এইভাবেই পেমেন্ট করে। তো আপনি যদি এগুলো না করেন তাহলে কিন্তু বড় পেমেন্ট পাবেন না। তো চলেন আমরা প্রথমে কী করবো, এখান থেকে ফসেট নেবো, এসটিডি ফসেটটা নেবো। তো এসটিডির উপর ক্লিক করবেন, করার পরে দেখেন আপনার ওয়ালেটে যে ওয়ালেট অ্যাড্রেসটা আপনি সেট আপ করছেন সেটা কিন্তু অটোমেটিকলি এখানে শো করবে, অর্থাৎ কানেক্ট দেখাবে। তো আপনি গেট এসটিডিতে ক্লিক করলেই ইনস্ট্যান্ট ফসেটটা দিয়ে দেবে। তো ফসেটটা কিন্তু পেতে আপনার টাইম লাগবে, 15 থেকে 20 মিনিট 30 মিনিট সময় লাগবে। তো ফসেট নেওয়া হয়ে গেলে আপনি কিছু পরিমাণ আপনার ফ্রেন্ডকে পাঠাবেন, বা আপনি আদার্স যে কোনো ওয়ালেট, অর্থাৎ আপনি যদি একটা দুটো ওয়ালেট করেন
তাহলে আপনি এক ওয়ালেট থেকে অন্য ওয়ালেটে সেন্ড করতে পারবেন। তো সেন্ডের কাজ এবং ফসেটের কাজ পারবেন, আর আরপিসি তো শুরুতেই দেখাইছি। তারপরে এখন মেইন যে কাজটা হচ্ছে আমাদেরকে সোয়াপ করতে হবে। তো সোয়াপ করতে গেলে অবশ্যই আপনাকে এই সোয়াপের উপর ক্লিক করে দিবেন। তো আমি দেখাই দিচ্ছি। তো আমি যদি সোয়াপের উপর এখান থেকে ক্লিক করি, দেখেন এরকম অপশন আসবে আপনাদের, ফ্রেন্ডের এখানে পাঠানো ওটা না দেখে এই যে সোয়াপ অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম আসবে। তো এইখানে আপনাকে পিং আর পং টোকেন লাগবে এটা সোয়াপ করতে। তো আপনি কি করবেন, আপনি যে এসটিডি পাইছেন ওইটা দিয়ে মিন্টিং করবেন। এইটা পিং একবার মিন্টিং করবেন, পং একবার মিন্টিং করবেন। মিন্ট না করলে কিন্তু এটা পাবেন না। তো এই দুটো মিন্ট করবেন, এটা ফি কাটবে আপনার এসটিডি না থাকলে এই দুটো মিন্ট করতে পারবেন না, ক্লিয়ার কথা। এখন আমি যদি এখানে মিন্টিং দেখাই, এই যে মিন্টিং যখন আপনি করতে যাবেন আপনার ওয়ালেটে কিন্তু কনফার্মেশন যাবে। আপনার এসটিডি ব্যালেন্স না থাকলেও আপনি এটা কনফার্ম করতে পারবেন না। তো আপনি এই দুটো ক্লাইম করে নেবেন। জাস্ট এখানে সোয়াপ আমি দেখাইলাম না, পিং ওপরে দিবেন, একবার পং বানাবেন, আবার পং ওপরে দিয়ে পিং বানাবেন, ইচ্ছা মতো ভাই। এখানে জাস্ট আপনি সোয়াপ করবেন, তারপর ক্রিয়েট পুল, আপনি পুল ক্রিয়েট করবেন, এগুলো জাস্ট আপনি করে নেবেন। তো এগুলো করা হয়ে গেলে আপনার এখন মেইন যে টাস্ক হচ্ছে এগুলো হচ্ছে কুইস্টের টাস্ক। তো কুইস্টের টাস্কগুলো মাস্ট বি আপনারা করবেন। তো এইগুলো যতগুলো করবেন তত বেশি রিওয়ার্ড। তো আনফর্চুনেটলি দুঃখের সাথে বলতে হচ্ছে যে কুইস্টের 80% কুইস্ট ইন্ড হয়ে গেছে। তো আপনারা জানেন যে কুইস্টের প্রতিটা আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে আমি কিন্তু রিমাইন্ড করছি বা শেয়ার করছি যে আজকে নতুন কুইস্ট আসছে সোমনিয়ার, বা নতুন কুইস্ট কমপ্লিট করেন। তো যারা কাজ করতেছেন শুরু থেকে তাদের কিন্তু অবশ্যই কমপ্লিট আছে। তো আপনি কী করবেন, গো কুইস্টে ক্লিক করবেন, করার পরে আপনাকে কুইস্টে নিয়ে যাবে। যার পর এরকম ইন্টারফেস শো করবে। আপনি এখান থেকে কুইস্টে যাওয়ার জন্য এখানে দেখবেন যে স্টার্ট কুইস্টিং, এটার উপর ক্লিক করে দিবেন। দেওয়া হয়ে গেলে দেখবেন যে আপনাকে এরকম অনেকগুলো কুইস্ট দেবে। দেখেন এখানে ক্লোজ ক্যাম্পেইন নামে অনেকগুলো অপশন আছে, যে এইটা ক্লোজ হয়ে গেছে, এটা অন আছে, এইটা অন আছে। তো যেগুলো অন আছে আপনি সেগুলো করবেন, আর যেগুলো ইন্ড হয়েছে সেগুলো করার দরকার নেই। শুধু এইগুলোই কুইস্ট নেই, এইখানে দেখেন অ্যারো আইকন আছে, অ্যারো আইকনে ক্লিক করলে কিন্তু আপনি কুইস্টে নিয়ে যাবে, যে কুইস্ট আছে কি নাই। এই যে এইদিকে অসংখ্য কুইস্ট আছে, এদিকে ক্লিক করলে এবং এদিকে ক্লিক করে ব্যাক করবেন, এদিকে ক্লিক করলে আপনার ক্লিক করলে সামনের দিকে যাবেন। তো এই কুইস্টগুলো কমপ্লিট করবেন এবং এই পয়েন্টসগুলো কালেক্ট করবেন। এখন কথা হচ্ছে ভাই, কুইস্টগুলো কি খুবই হার্ড? না, একদমই না। আপনাকে এই কুইস্টগুলো কমপ্লিট করতে হলে আবার একটা কাজ করতে হবে, আপনাকে এখানে প্রোফাইল সেট আপ করতে হবে। এই যে আপনার এখানে যে প্রোফাইল আছে, এই যে এখানে প্রোফাইল আছে, প্রোফাইলে ক্লিক করে আপনি আপনার এক্স, এই যে আপনার এক্স অর্থাৎ আপনার টুইটারটা কানেক্ট করবেন, আপনার ডিসকর্ড কানেক্ট করবেন, আপনার টেলিগ্রামটা কানেক্ট করে নেবেন। তো আমি এটা দেখালাম না, আপনারা পারবেন। প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলে আগে কিন্তু ডিসকর্ড, টেলিগ্রাম এবং টুইটার কানেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে তারপর আপনার কুইস্ট কমপ্লিট করতে হবে। যেমন আমি এই 2 পয়েন্টের কুইস্টটা যদি দেখাই, এখানে 2টা টাস্ক আছে, করলে আমি 2টা পয়েন্টস পাবো। তো আমি যদি এইটা টাস্কের উপর ক্লিক করি, দেখেন আমি টাস্কের উপর ক্লিক করে দিলাম। এখানে কি টাস্ক, একদম ইজি টাস্ক। তো এই দিকে আপনার থাকবে, আপনাকে কিন্তু রিকোয়ারমেন্ট থাকবে, আর এইদিকে থাকবে টাস্ক। এই যে এইদিকে থাকবে টাস্ক, এই দেখেন এইদিকে টাস্ক। তো দেখেন এই প্রথম রিকোয়ারমেন্ট কি, প্রথম রিকোয়ারমেন্ট তারা বলছে যে ফলো গেমার ল্যাব এক্স, অর্থাৎ তাদের গেমার ল্যাব টুইটারটা ফলো করতে হবে। তো এইটা কোথায় পাবেন, এইখানে কিন্তু ক্লিক করলে যাবে না, যাবে এই দিকে ক্লিক করলে, এই যে এইদিকে দেখেন, এই যে এক্সে ক্লিক করবেন, এক্সে ফলো করবেন, ফলো করে এসে এখানে ভেরিফাই ক্লিক করবেন, দেখবেন টাস্কটা কমপ্লিট হবে। আবার এইভাবে দ্বিতীয়টা করবেন, লাইক অ্যান্ড রিটুইট করে আসবেন। লাইক রিটুইট করার জন্য এইদিকে আবার নতুন করে একটা লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করবেন, ভেরিফাই করবেন, ডান। তো এইভাবে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন আর পয়েন্টস আর্নিং করতে থাকেন। তো যে যত পারেন করেন, কারণ এই প্রজেক্টগুলো কিন্তু ভাই ভালো পেমেন্ট করবে। আর এখান থেকে যদি আপনি ভালো কিছু পাইতে চান, যেহেতু এটা পরবর্তীতে সুইয়ের থেকে ডাবল গতিতে আসতেছে মার্কেটে, এবং এদের ফান্ডিংও অনেক। সো এটা মিস করেন না। ভয়েস বা আমাদের ভিডিওটা দেখে দ্রুত জয়েন করেন, আর পারলে আমাদের ভিডিওটা আপনাদের ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করে দেন, যাতে আমাদের চ্যানেলে যুক্ত থাকতে পারে এবং আমাদের সাথে আর্নিং করতে পারে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন।